রব্বুল আলামিন বললেন, বান্দা আমার, আমি আল্লাহ তোমাদের উপর বড় দয়া করেছি, বড় এহসান করেছি। আমার বন্ধু নবীকে তোমাদের মাঝে প্রেরণ করেছি। বন্ধু নবীকে যদি তোমাদের মাঝে না পাঠাইতাম, এই দয়া যদি তোমাদের উপর না করতাম, লাত্তাবাতুমুশ শায়তান, তোমরা সবাই শয়তানের অনুসারী হয়ে যেতে। আজকে নবীর মিলাদের মাধ্যমে নবীজির অনুসরণ করার সুযোগ পেয়েছি। কথা বলুন ঠিক কিনা? নবীজি না আসলে আল্লাহর বান্দাগণ কার অনুসারী হইতো? শয়তানের। যেভাবে হয়েছিল আমাদের নবীর মিলাদের পূর্বে, শয়তানি অনুসরণ করতে করতে জমানার নাম সহ মুরুক্ষর জমানা, অন্ধকারের জমানা, আইয়ামে জাহেলিয়ত হয়ে গেছিল। কথা বলুন ঠিক কিনা? এখানে জাহালাত মানে মুরুক্ষতা, জুলুমের জুলুম, জুলুমের স্রোতে মানুষ ভেসে যাচ্ছিল। অন্যায়ের স্রোতে মানুষ যখন ভেসে যাচ্ছিল, বেহায়াপনার স্রোতে, অশ্লীলতার স্রোতে, বেআদবের স্রোতে, কুসংস্কারের স্রোতে, এইভাবে যত অনিয়ম আছে, সকল অনিয়মের স্রোতে যখন মানুষ জাহান্নামের দিকে ভেসে যাচ্ছিল, ওই সময় আমার আল্লাহ দয়া করে নিজের পক্ষ থেকে একটা রশি পাঠাই দিলেন। আল্লাহ বলেন, বান্দা, তোমাদেরকে বাঁচাবার জন্য আমি যে রশি প্রেরণ করেছি, এবার তোমাদের কাজ হবে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, তোমরা সবাই আমার এই রশিকে মজবুত ভাবে ধরো। ওয়ালা তাফাররাকু, এই রশিটা ছেড়ে বিচ্ছিন্ন হইও না। এই রশি ধরতে পারলে আমি আল্লাহ পর্যন্ত তোমরা পৌঁছে যেতে পারবে। জোরে বলুন। এতটুকু শেষ করে নাই, আয়াত এখনো শেষ হয় নাই। এরপরে বলতেছেন একই আয়াতে আল্লাহ বলেন, রশি যে দিলাম তোমাদেরকে বাঁচাবার জন্য, এই রশি আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য বড় নিয়ামত। এই নিয়ামতটা পেয়ে নীরবে বসে থাকলে হবে না। উযকুরু নি'মাতাল্লাহি আলাইকুম, আমি আল্লাহ তোমাদের উপর, তোমাদের মাঝে যে নিয়ামত দিয়েছি, তোমরা সবাই মিলে এই নিয়ামতের চর্চা করো, আলোচনা করো। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলে, বান্দা, রশি তো দিলাম, যে রশি ধরে আমি পর্যন্ত পৌঁছে যাবা, এটা আমার পক্ষ থেকে নিয়ামত দিয়েছি। নিয়ামতটা পেয়ে আলোচনা করো। মিলাদুন নবী করা মানে আল্লাহর এই মহান নিয়ামতের আলোচনা করা। কথা বলুন ঠিক কিনা? এটা মূলত কার আদেশ? আল্লাহ পাকের আদেশ। আল্লাহ বলেন, কোন নিয়ামত? ইয কুনতুম আদাও, যে নিয়ামত দেওয়ার আগে তোমরা পারস্পরিক শত্রু ছিলে, সামান্য বিষয় নিয়ে মারামারি করতে, যে মারামারি বছরকে বছর, শত বছর যাবত চলতে থাকতো, এই মারামারি বন্ধ হতো না। আল্লাহ বলেন, আমি নিয়ামত দিয়েছি, যে নিয়ামত দেওয়ার আগে পারস্পরিক শত্রু ছিলে, আর আমার এই নিয়ামত এসে ফাআল্লাফা বাইনা কুলুবিকুম, তোমাদের কলবের মধ্যে মহব্বত, ভালোবাসা, ভ্রাতৃত্ব সৃষ্টি করেছেন। অতঃপর ফাসবাহতুম বিনি'মাতিহি ইখওয়ানা, আমার এই নিয়ামতের মাধ্যমে তোমরা এখন পারস্পরিক ভাই ভাই হয়ে গেলা। আগে ছিল দুশ্মন, এখন হলা ভাই ভাই। বিদায় আমার ওই মহান নিয়ামতের শুকরিয়া আদায় করো, আলোচনা করো। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। নবীজি আসার আগে ছিল একরকম, নবীজিকে পাঠাবার পরে হয়ে গেল আরেক রকম। এটার নাম ইনকিলাব। এটার নাম কি? এক কবি সেটাকে বলতেছেন, মুস্তাফা আ গায়ে ইনকিলাব আ গায়া,
मुस्तफा आ गए इनकलाब आ गया कनकरों को भीतर से खिताब आ गया कनकरों को भीतर से खिताब आ गया मुस्तफा आ गए इनकलाब आ गया कनकरों को भीतर से खिताब कुफ्र की पल में तारीखियां छट गई कुफ्र की पल में तारीखियां छट गई जिस घड़ी नूर हक बेनकाब आ गया जिस घड़ी नूर हक बेनकाब आ गया मुस्तफा आ गए इनकलाब आ गया कनकरों को भीतर से खिताब आ गया सलातुनिया নবীজি এসেছেন ইনকলাব এসে গেছে মানে পরিবর্তন আগে ছিল জুলুম নবীজি আসার পরে জুলুম বিদায় নিল আগে মারামারি নবীজি এসে মারামারি বন্ধ করে দিলেন আগে ছিল শত্রুতামি নবীজি এসে মহব্বত সৃষ্টি করলেন একটু জোরে বলুন এমন কি মেয়েদের বড় দুশমন ছিল আপন জন্মদাতা বাবা ঠিক কিনা আপন মেয়েকে সাজিয়ে গুছিয়ে মরু এলাকায় নিয়ে গর্ত খনন করে জিন্দা কবর দিয়ে চলে আসতো এখন কোন বাবা এই কাজ করতে পারবে কেন আমার নবীজি মেয়েদের প্রতি মহব্বত কাকে বলে এটা শিক্ষা দিয়েছেন একটু জোরে বলুন না সুবহানাল্লাহ আগে অশিক্ষিত ছিল নবীজি এসে কি দিলেন শিক্ষা দিলেন এখন তো কিছু মূর্খরা বলে বিশ্বনবী লিখতেও জানে না পড়তেও জানে না আরো বলে 1 2 3 ওয়াহিদ ইসলাম সালাহ সেগুলো নবীজি বুঝতেন না সবটাই বুঝে নবীজি কিছু বুঝে না বিয়াদবির একটা সীমা আছে না যাকে আমার আল্লাহ গোটা সৃষ্টির জন্য শিক্ষক হিসেবে প্রেরণ করেছেন এটা আমার কথা না আমার আল্লাহ নিজে কোরআনে পাক নাজিল করে বলতেছেন সূরা জুমআ আয়াত নম্বর 2 সূরা জুমআ 2 নম্বর আয়াতে আমার আল্লাহ বললেন হুয়াল্লাযী বাসা ফিল উম্মিয়িনা রাসূলা আল্লাহ বলেন আমি ওই মহান সত্তা যিনি রাসূল প্রেরণ করেছি মূর্খদের কাছে কথার বোঝার চেষ্টা করেন নবীকে প্রেরণ করেছে কাদের কাছে কেন আরো মূর্খ বানিয়ে দেওয়ার জন্য আল্লাহ বললেন যারা লিখতেও জানতো না পড়তেও জানতো না লেখাপড়ার যখন কোনো পরিবেশ ছিল না এরকম জাতির কাছে আমি রাসূল প্রেরণ করেছি কেন ইয়াতলু আলাইহিম আয়াতি আমার বন্ধু নবী তাদের সামনে আমার এই কোরআন তেলাওয়াত করে করে শোনাবে ওয়ায়ুযাক্কিহিম এদের কলব পরিষ্কার করবেন এরপরে ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমা আমার এই নবী তাদেরকে কোরআন সুন্নাহর তালিম দেবেন এভাবে তালিম দিতে দিতে যারা আগে কিছুই জানতো না নবীজির বৈঠকে বসতে বসতে এক একজন বড় মাপের আলেম হয়ে যায় নবীজির বৈঠকে যারা বসতেন তাদের নাম কি আপনারা একটু বলেন না সাহাবী সাহাবী দেখে ইমন বলে সাহাবী মানে ইনাদের কোনো কথা এটা কোরআন শরীফের তাফসীর কোরআন তাফসীরের 3টা পদ্ধতি আছে একটা হলো একটি আয়াতের ব্যাখ্যা অন্য আয়াত দিয়ে করা এটা হচ্ছে প্রথম নম্বর তাফসীর আয়াত তাফসীরুল আয়া বিল আয়া এক আয়াতের তাফসীর আর এক আয়াত দিয়ে করা এটা 1 নম্বর
দ্বিতীয় স্তর হলো কোরআনে পাকের তাফসীর করা, রাসূলে পাকের হাদিসের মাধ্যমে। এটা হলো দ্বিতীয়, এটা কি দ্বিতীয় স্তর। তৃতীয় স্তর হচ্ছে তাফসীরুল কোরআন বিআকওয়ালিস সাহাবা, সাহাবীদের বাণীর মাধ্যমে, সাহাবীদের বাণীর মাধ্যমে তাফসীর করা। এটা হলো তাফসীরের তৃতীয় স্তর। একটু ভালো করে শুনুন, এমন ভাবে শুনতে হবে যেগুলো আমরা ধারণ করে অপরকেও বলতে পারি। ওয়াজে কিছু শেখার দরকার আছে কিনা? এখন তো ওয়াজ নাই, মানুষ আওয়াজের ভক্ত হয়ে গেছে। মানুষ কিসের ভক্ত এখন? এখন যদি ভাইরাল কোনো বক্তা আসতো এখানে জায়গা থাকতো না। ভাইরাল মানে যত ভাইরাল তত জাহেল। বর্তমান যুগে আমরা এমন ভাবে জাহালতকে ছড়াই দিলাম, কোরআন সুন্নাহর আলোচনাকে কোনো গুরুত্বই দিচ্ছে না। ভালো ভালো যোগ্য যোগ্য আলেম ওলামাকে আমরা ঘরে ঢুকাই দিছি, বলে এখন ঘুমান। এটা কিয়ামতের আলামত। কিসের আলামত? আল্লামা সুয়ুতি আল জামিয়া সগীর হাদিস করেছেন, ওমিন আশরাতি সাআহ, কিয়ামতের অন্যতম একটি আলামত হচ্ছে আই ইলতামাসু আল ইলমু মিন আসাগীর, ইলম তালাশ করা হবে ছোট ছোট বাচ্চা থেকে। ওমা, এটা কেমনে মিলে গেলে দেখেন, ছোট থেকে ইলম তালাশ করা হবে। ছোট মানে যারা আসলে কিছুই বুঝে না, যতটুকু শিখায় ততটুকু জানে, যতটুকু মুখস্থ করায় ততটুকু মুখস্থ বলতে পারে, যতটুকু ক্যাসেট শুনেছে ততটুকু বলতে পারবে, ক্যাসেটের বাইরে এক লাইনও বলতে পারবে না। কথা বলুন ঠিক কিনা? জমানা এটা এসছে কিনা বলেন? নবীজি বললেন কিয়ামতের অন্যতম আলামত ইলম তালাশ করা হবে বাচ্চাদের থেকে। বাস্তব যারা শেখ, শেখ ফিসন যারা, শেখ ফিল ফন যারা, যারা বিষয়ের শেখ, আবার কিছু আছে বয়সের শেখ। বাস্তব শেখ গুলাকে আমরা ঘুম পাড়াই দেব, এমনি গোটা বাচ্চাগুলাকে শেখ বানাইয়া ইলম তালাশ করব। নবীজি বললেন এটাই হলো কিয়ামতের অন্যতম আলামত। হ্যাঁ, আসো, তোমাদেরকে ওয়েলকাম মাঠে সুন্নিয়তের ময়দানে, তবে কিছু শিখে আসতে হবে। কি? কিছু কোরআন হাদিস কম ক্যাপিটাল নিয়ে আসতে হবে। এটাই হলো সুন্নিয়তের চাহিদা। কোরআন সুন্নাহর জ্ঞান অর্জন করা ছাড়া মাইকের সামনে এসে যাওয়া মানে এর চেয়ে বড় ভণ্ডামি আর হতে পারে না। কথা বলুন ঠিক না? বড় আফসোস লাগে, সুযোগ আছে, মাদ্রাসায় অ্যাডমিশন আছে, ঘুরেতে, কিন্তু ক্লাসে নাই, কিন্তু ওয়াজের ময়দান উড়ে ফেলতেছে। যদি একটা আরবি কিতাব দেয়, জেদ জবর ছাড়া খবর হয়ে যায়। তো এগুলা তো সুন্নিয়তের জন্য ওয়াবাল আসতেছে। এক সময় মিশা হুজুর আসবে বললে, নয় মিশা হুজুর আসবে বললে আশেপাশে কোনো বাতিল নাই, শুধু নাম শুনছে। কেন? ওনাদেরকে ভয় পায় নাই, ওনাদের জ্ঞানকে ভয় পাইছে। আজকে আমরা এমনও শেখ দেখতেছি, শেখ ওয়াজ করা কালে বাতিল এসে কিতাব নিয়ে উঠে যাচ্ছে। কেন? তারাও জানে এটা বাস্তব শেখ না। আপনারা হয়তো রাগ করতেছেন, এখানে লাইভও চলতেছে, কথাগুলো লাইভও যাচ্ছে, তবে এই ওয়াজ বলাটা বর্তমান জামানায় ফরজ হয়ে গেছে। আমরা সুন্নিয়তের ময়দানকে বুতাচুরে দিয়ে জবা করে দিচ্ছি। আল্লাহ সবাইকে একটু হোশ করার তৌফিক দান করুন। বাস্তব কোরআন সুন্নাহকে গুরুত্ব দেন, আওয়াজকে গুরুত্ব দিয়েন না। অনেকদিন দিছেন, এখন ইন্টারনেটের যুগ, আমাদের সুন্নি ছেলেরা বাতিল হয়ে যাচ্ছে। কেন? সুন্নি মাহফিলে তো কিছু শিকার কিছু নেই। সুন্নি, আমি এটার কথা বলতেছি না, প্রায় মাহফিলের মধ্যে দেখতেছি যে 2 ঘন্টা আলোচনা করেছে বক্তা,
কিন্তু একটা কোরআন শরীফ বলে নাই, একটা হাদিস বলে নাই, বাংলা ওয়াজ করে গেছে গা, কিচ্ছা কাহিনী বলে, যে কিচ্ছা শুরু করছে লাস্টে ওই কিচ্ছার ফিনিশিং দিয়ে শেষ। আপনারা কি কষ্ট পাচ্ছেন? এই মাঠটাকে একটু শুধরাবার দরকার আছে কিনা বলেন? মাঠ আমরাই নষ্ট করে দিচ্ছি কেন? যার থেকে আমরা একটা কোরআন শিখবো না, একটা রাসূল পাকের হাদিস শিখবো না, শরীয়তের মাসআলা মাসাইল জানবো না, তাকে ওয়াজের দাওয়াত দেওয়ার কি দরকার? এই মানুষের জমানোর কোনো দরকার? হেদায়েত যাদেরকে আল্লাহ কবুল করেছেন নবীর মিলাদের তারাই আসবে। কথা বলুন ঠিক কিনা? আমাদের জমানায় বলে অমুককে দাওয়াত দেন, মানুষ জমায়েত হয়ে যাবে। মানুষ জমায়েত হবে ঠিক, একটা সওয়াবও পাবেন না। কেন? আপনার নিয়ত মানুষ জমানো, হেদায়েত নয়। কথা বোঝা যায়? ইন্নামাল আমালু বিন্নিয়াত মানে কি? আই ইন্নামা সাওয়াবুল আমালি বিন্নিয়াত। আমি যে কাজ করে আমল করে সওয়াব পাবো নিয়তের উপর। আমার যদি নিয়ত হয় মানুষ জমানো, মানুষ জমবে, কিন্তু একটা সওয়াবও হবে না। সেক্ষেত্রে একটু সজাগ হওয়ার দরকার আছে কিনা বলেন? সুন্নিয়তের ময়দানগুলাকে এলমে ভরপুর করান, জ্ঞানের ভরপুর করান। আজকে দেখেন আহলে হাদিসরা সহিহ হাদিসের নামে আমাদের বাচ্চাদেরকে নিয়ে যাচ্ছে, আমাদের কলেজ পড়ুয়া শিক্ষিত ফ্যামিলিদেরকে নিয়ে যাচ্ছে। কেন? এরা তো জ্ঞান দেখাচ্ছে। আমরা তো সুন্নি, এখনো সুন্নি সমাজ এটা জ্ঞানে মজবুত, এলমে মজবুত। আমরা লাঠি অস্ত্রের বলে বলিয়ান না, এখনো সুন্নি জামাত জ্ঞানে বলিয়ান। কথা বলুন ঠিক কিনা? সুন্নি জামাতের সামনে কোন জামাত এসে দাঁড়াইতে পারে না। কিসের সামনে? কোরআন সুন্নাহর অস্ত্রের সামনে। আমাদের অস্ত্রের নাম কি? কোরআন, সুন্নাহ, ইজমা, কিয়াস। এগুলো হচ্ছে আমাদের বড় অস্ত্র। আল্লাহ এইগুলো আমাদেরকে ধারণ করার তৌফিক দিক। বড় আওয়াজে বলুন না আমিন। কষ্ট পাইছেন? কি বলছিলাম? আল্লাহ আমাদের নবীকে শিক্ষক হিসেবে প্রেরণ করেছেন। নবীজি এমন শিক্ষা দিলেন যারা আগে কিছুই জানতেন না, ইনারা এক একজন বিশাল বিশাল আলেম হয়ে গেলেন। ইনারা কিছু বললে এটা কোরআন শরীফের তাফসীর হয়ে যাচ্ছে। একটু জোরে বলুন। তাফসীরুল কোরআন বে আখবারি সাহাবা, সাহাবীদের বাণীর মাধ্যমে তাফসীর করা, এটা তাফসীরের অন্যতম একটা প্রকার। তো কি বলতে চেয়েছিলাম? আল্লাহ আমাদের নবীকে নবীর মাধ্যমে এমন ভাবে পরিবর্তন করাই দিলেন, গোটা জগৎ আমাদের নবীর মাধ্যমে পরিবর্তন করাই দিলেন। আমার নবীজির মাধ্যমে আমার আল্লাহ সব কাজ করিয়েছেন। জোরে বলুন। নবীজিকে পাঠাচ্ছেন ইতিম হিসেবে। কেন? কোন ইতিম বাচ্চা যাতে মন খারাপ না করে, মন ছোট না করে। আল্লাহ বলেন তুমি মন ছোট করছো কেন? আমার বন্ধুকে তো আমি ইতিম হিসেবে প্রেরণ করেছি। কোন গরীব যাতে মন ছোট না করে, আমার নবীকে আল্লাহ গরীবী অবস্থায় রেখেছেন, ওয়াফার দিয়েছেন নবীজিকে। এগুলো বুখারী শরীফ আসছে হাদিসগুলো। আল্লাহ বলেন ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি বলেন উহুদ পাহাড়, গোটা পাহাড় আপনার জন্য স্বর্ণ বানাই দিব। আচ্ছা, উহুদ পাহাড় এত বড় পাহাড়, এটা যদি স্বর্ণ হয় কত টাকা হবে? হিসাব করা যাবে? হ্যাঁ। আল্লাহ বলেন বন্ধু আমার, আপনি যদি বলেন এই পাহাড়টাকে স্বর্ণ বানাই দিব, নবীজি বলেন না না, এই স্বর্ণ আমার দরকার নাই। আমি একদিন খাবো আর একদিন উপবাস থাকবো। যেদিন খাবো সেদিন শুকরিয়া আদায় করব, আর যেদিন পাবো না খাবো না সেদিন সবর এখতিয়ার করব। জোরে বলুন। খাইলে শুকরিয়া আদায় করব, না পাইলে সবর করব।
এটা হচ্ছে নবীজির শিক্ষা। বড় আওয়াজ বলুন না সুবহানাল্লাহ। আমাদের নবীকে আল্লাহ কর্মচারীও বানালেন। কেন? কোন কর্মচারী যাতে বলতে না পারে নবীজির থেকে তো কিছু শিক্ষা নিতে পারি নাই। আমার নবীকে আল্লাহ কর্মচারীও বানালেন। আবার ব্যবসায়ী যাতে বলতে না পারে কই নবীর থেকে ব্যবসার কিছু তো শিখতে পাইলাম না। আমাদের নবীকে আল্লাহ ব্যবসায়ীও বানাইলেন। আমাদের নবীকে আল্লাহ মুজাহিদ বানাইলেন। নবীজিকে আমার আল্লাহ বাবা বানালেন যাতে বাবারা শিক্ষা নিতে পারে। নবীজিকে স্বামী বানালেন যারা দুনিয়ার স্বামীরা নবীজির থেকে শিক্ষা নিতে পারে। কথা বলুন ঠিক কিনা? আমাদের নবীকে রাষ্ট্রপ্রধানও বানালেন। কি বানাইলেন? যাতে রাষ্ট্রপ্রধানরাও আমাদের নবীজির থেকে শিক্ষা নিতে পারে। নবীজি রাষ্ট্রপ্রধান হয়ে সর্বকাজ যেটা করেছেন পৃথিবীর জমিনে সেটার কোনো অস্তিত্ব ছিল না, সেটা হলো সংবিধান। কি বললাম? আমাদের নবীজি যে সংবিধান রচনা করেছেন, এই সংবিধানের আগে পৃথিবীর জমিনে কোন রাষ্ট্রে লিখিত কোন সংবিধান ছিল না। আমাদের নবীজি 47টা ধারা অথবা 53টি ধারার আলোকে সংবিধান লিখেছেন। সেই সংবিধানের নাম মদিনার সনদ। এটার নাম কি? এখনো বড় বড় রাষ্ট্ররা আমাদের নবীর এই সনদগুলা, ধারাগুলা, উপধারাগুলা সবসময় লক্ষ্য করে সেখান থেকে শিক্ষা গ্রহণ করে। বড় আওয়াজে বলুন না সুবহানাল্লাহ। নবীজির জীবনে শিক্ষা নাই এমন কোন বিষয় আছে? ইহুদিরা হাসাহাসি করত। কারা? বলতেছে এই মুসলমানের নবী এটা, ওমা টয়লেটে গিয়ে বাথরুমে গিয়ে কি করতে হয় এটাও শিখায়। কি বলতেছে? ওয়াশরুমে গিয়ে কি করতে হবে সেটাও শিখায়। তো সাহাবারা নবীজির কাছে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইহুদিরা বলা বলি করতেছে আপনি আমাদেরকে ইস্তিনজা কিভাবে করব, পায়খানা থেকে পবিত্র কিভাবে অর্জন করব, এগুলা শিখাচ্ছেন। এগুলা নিয়ে তারা ঠাট্টাবাজি করছে। নবীজি বলছেন, হ্যাঁ আনা লাকুম মিথলুল ওয়ালিদ। নবীজি বললেন, আমার সাহাবারা, আমার উম্মত, আমি নবী তোমাদের জন্য বাবার মতো। কার মতো? ওয়াল্লিমুকুম দীনাকুম, আমি তোমাদেরকে দিন শিক্ষা দিচ্ছি। যে শিক্ষা দেই ওনাকে বাবা বলে। আমার নবীজি হযরত আলীকে সম্বোধন করে বলেছেন, আয় আলী শোনো, মান আল্লামাকা হারফান, তোমাকে একটা হরফও যে শিক্ষা দিয়েছে, ফাহুয়া আবুন লাকা, এই ওই শিক্ষক তোমার জন্য বাবা। জোরে বলুন। যেই লাঞ্ছিত কয়েক মাসের ভিতরে টিচাররা হয়েছে, পৃথিবীর জমিনে এরকম নজির দৃষ্টান্ত আছে বলে মনে হচ্ছে না। কথা বলুন ঠিক কিনা? বহু টিচারকে মারধর করেছে। এক টিচার তো স্ট্রোক করে মারাও গেছে। আপনারা জানেন না মনে হয়, না কষ্ট পাচ্ছেন? আমি রাজনীতি করতেছি না, ওয়াজ করতেছি। এই ওয়াজও একটু ধার গ্রহণ করার দরকার আছে কিনা বলেন? টিচারের মর্যাদা, শিক্ষকতা কাকে বলে এটা নবীজি শিখাইলেন। একজন টিচারের প্রতি কি মর্যাদা দিতে হয় একটু বলুন সুবহানাল্লাহ। আর আমার নবীজির প্রতি সাহাবারা এত সুন্দর আদব রক্ষা করতেন, বড় আওয়াজে কথা বলতেন না। নবীজি যখন কথা বলতেন একেবারে সবাই একেবারে নীরব, একেবারে স্তব্ধ অবস্থায় থাকতেন। এটার নাম কি? আদব। ইমামে আজম আবু হানিফা বলতেছেন, আমার টিচারের নাম হাম্মাদ, আমার টিচারের বাড়ি যেদিকে আমি জীবনে ওইদিকে পা দিয়ে ঘুমাইনি।
কার? টিচারের বাড়ির দিকে কি দেয় নাই, পা দেয় নাই, এটার নাম কি? আদব। বলেন না, এটার নাম কি? আদব। আজকে আমাদের থেকে আদব চলে যাচ্ছে, অথচ আমাদের ধর্মের মূল বিষয় হচ্ছে আদব। মাশাআল্লাহ, আমাদের ধর্মের মূল বিষয় কি? আদব। যার কাছে আদব আছে তার কাছে সব আছে, যার কাছে আদব নাই যতই কিছু থাকুক তার কাছে কিছুই নেই। ফুদাইল ইবনে ইয়াস রাদিয়াল্লাহু তাআলা যিনি ইমামে মালিকের ছাত্র ছিলেন, কার? মাযহাবের ইমাম ছিলেন, মুহাদ্দিসের মধ্যে বড় অন্যতম মুহাদ্দিস ছিলেন ইমামে মালিক, যার কাছে আদব কি যেরকম আদব ছিল বলে কোনো শেষ করা যাবে না। ইমামে মালিকের ছাত্র ছিলেন ফুদাইল ইবনে ইয়াস। উনি বলতেছেন, দুনিয়ার মানুষ, আমার হুজুর, আমার শিক্ষক ইমামে মালিক আমাকে 20 বছর পড়িয়েছেন। ক বছর? এই 20 বছরের মধ্যে আমার টিচার আমাকে 18 বছর শুধু আদব আর আদব শিখাইছেন। 20 বছরের মধ্যে ক বছর আদব? 18 বছর। 2 বছর পড়ালেন, এরপর উনি ইন্তেকাল করলেন। আমি আফসোস করতাম, হায় রে, আমার হুজুর 18 বছর পড়ালেন, আমাকে আদব শিখাইলেন, 2 বছর পড়ালেন, ইস, এই বাকি 2 বছরও যদি আমাকে আদব শিখাইতেন আমি আরো বেশি লাভবান হতাম। সেই ইমামে মালিক, যার কাছে আদবের সমুদ্র ছিল, মদিনা শরীফের প্রতি, নবীজির রওজা শরীফের প্রতি উনি এত বেশি আদব দেখাইতেন। এরকম উত্তপ্ত গরম, জুতা ছাড়া চললে পায়ে ফোসকা পড়ে যায়, এরপরও ইমামে আজম, ইমামে হযরত মালিক জুতা পরে মদিনাতে হাঁটতেন না। মসজিদের নববীর আশেপাশে কোথাও হাজত ছাড়তেন না। নবীজি রওজা পাকের আশেপাশে কোথাও ওয়াশরুমে যেতেন না। ওয়াশরুমে যেতে হলে অনেক দূরে চলে যেতেন। একটু জোরে বলুন, এটা কি সবার পক্ষে সম্ভব? এটা ওনার আদবের মাধ্যমে সম্ভব হয়েছে। এই আমাদের ইসলাম ধর্মে আদবের স্থান অনেক বড়, বিশেষ করে সুন্নি জগতে আদবটা আছে। এখন তো কিছু মাদ্রাসা আছে যেখানে আদব করতে গেলেই বলে শিরিক। কথা বলুন, ঠিক না? আমরা আদব দেখাই, আমাদের হুজুরদের পায়ে ধরে সালাম করি, এটার নাম কি? সবাই বলেন। আর কিছু মাদ্রাসা আছে এরা পা ধরে সালাম করতে দেয় না। কেন? কি হয়ে যাবে? শিরিক এত সস্তা। ইসলাম ধর্মের মধ্যে শুধু পা ধরে সালাম করে না, আমাদের শরীয়তের মধ্যে পায়ে চুমু খাবার বৈধতা আছে। আমার বাবু, আমার চাচা চুমু দিতেন। আমরা তো চুমু দিই না, আমরা তো বুসা দিই না, আমরা মুসি দিই, মস করি, বাস টাচ করি। কথা বলুন, ঠিক না? অথচ সাহাবারা আমাদের নবীর প্রতি আদব দেখাইতেন কিরকম? আবু দাউদ শরীফের হাদিস, এটা মেশকাতও আছে। কুন্না নাতাবাদিরু বিতাকবিল ইয়াদি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া রিজলাইহি। আমরা নবীর সাহাবাগণ প্রতিযোগিতা করতাম, কার আগে কে যাব। আমরা প্রতিযোগিতা করতাম কি জন্য? নবীজির হাতে এবং পায়ে চুমু খাবার জন্য। জোরে বলুন, এটার নাম কি? আদব। সাহাবারা নবীজিকে আদব করে, সম্মান করে হাতে পায়ে চুমু খাইতেন। আচ্ছা, যেটা শিরিক, এই শিরিকের অনুমোদন নবীজি কখনো দিবেন? একটু কথা বলেন।
যেটা শিরক হবে এই অনুমোদন এই কাজের মধ্যে নবীজি কখনো দিবেন না। এরা কিভাবে যে বলে শিরক, এটা এক আরবি আসছে নবীজির কাছে, আরবি মানে গ্রামের মানুষেরই। ইয়া রাসূলুল্লাহ ইন্নী আসলামতু, হুজুর আমি মুসলমান হয়েছি। তো ভালো কথা, তো মাযা তুরিদ, কি চাও তুমি, তোমার ইচ্ছা কি? হুজুর আমি আপনার কাছে অনুরোধ করছি, আপনি আমাকে অলৌকিক কিছু দেখান। মানুষ অলৌকিক কিছু দেখলে আলাদা একটা ভক্তি জমে, ঠিক কিনা? এটাকে আমরা ওলিদের থেকে বের হলে অলৌকিক, এটাকে কি বলি? কারামত বলি, ঠিক কিনা? এটা অলৌকিক। হুজুর আপনি আমাকে অলৌকিক কিছু দেখান। নবীজি বললেন না না আমি দেখাবো না, তবে তুমি কি দেখতে চাও সেটা বলো। এই সাহাবা বললেন, এই আরবি বললেন, এই গ্রামের মানুষটা বললেন, হুজুর ওই যে অনেক দূরে একটা গাছ দেখা যায়, আপনি গাছটাকে একটু ডাকেন দেখি, গাছ আপনার আহ্বানে আসে কিনা। আমরা সবাই একটা গাছকে ডাকলে গাছের কোনো অনুভূতি হবে? নড়াচড়া করবে? কিন্তু এই গ্রামের মানুষ উনি বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি গাছটাকে একটু ডাকুন। নবীজি বললেন আমি তাও করব না, আমি ডাকবো না, তবে তোমাকে আমি বলবো যাও, তুমি দৌড়ে যাও গাছের কাছে, যায় বলবে আর এই গাছ তোকে নবী ডাকতেছে। আমাকে ডাকতে হবে না, তুমি গিয়ে খবর দিলে হবে। ওই গ্রামের মানুষ দৌড়তে দৌড়তে গাছের কাছে গিয়ে ডাক দিলেন, ইয়া শাজারাতু আজিবি রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এ গাছ তুমি নবীজির আহ্বানে সাড়া দাও। কাকে বলেছেন? গাছ একবার সামনের দিকে ঝুঁকে গেল, আবার পিছনে ঝুঁকলো, একবার ডানে আর একবার বামে, চতুর্দিকে ঝুঁকে গাছের শিকড় নরম করে ফেললো। এমনকি গর্ত থেকে মানুষের মতো উঠে, মানুষের মতো হাঁটতে হাঁটতে এসে নবীজির সামনে আরবি ভাষায়, স্পষ্ট ভাষায় আমাদের নবীকে সালামি পেশ করলো। জিন্দাবাদ। আচ্ছা, গাছ এর কাছে আমাদের মতো মুখ আছে, দাঁত, জিহ্বা। আল্লাহ বলেন আমি তোমাদেরকে মুখ দিয়েছি, দাঁত দিয়েছি, জিহ্বা দিয়েছি, আমার তারিফ করবা, আমার বন্ধুর শান গাইবা। নবীজির চাচা হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা নবীজির শানে কসিদা লিখে আনছে। কসিদা লিখে এনে বলছি, ইয়া রাসূলুল্লাহ ইন্নী উরিদু আন আমদাহাকা, হুজুর আমার ইচ্ছা হচ্ছে আমি যে নাত আপনার সামনে লিখে আসছি আপনার সামনে শোনাবো, আপনি যদি অনুমতি দেন। চাচা হয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি যদি অনুমতি দেন। সেখানে নবীজির চাচাকে বলেছেন, কুল, হে রাসূল, হে আমার চাচা আপনি বলুন, বলুন কি লেখা আনছেন পড়ুন। আমি দোয়া করে দিচ্ছি, লা ইউফাদ্দিদুল্লাহু ফাকা, আল্লাহ আপনার মুখটাকে ঠিক রাখো, অর্থাৎ দাঁত যথাযথ রাখুক, আপনার উচ্চারণ যাতে শুদ্ধ হয়, আপনার তেলাওয়াতের মধ্যে যাতে কোনো সমস্যা না হয়, আমি নবী আপনার জন্য দোয়া করে দিলাম। চাচা নবীজির শানে একটা যে কসিদা লিখে আনছেন, সেখানে আবার মিলাদের কথাও আছে। কিসের মিলাদের কথা বলেছেন? একটা বিষয় মনে রাখতে হবে, মিলাদের কথা আসলে নূরের কথা এসে যায়। আমাদের দেশে অনেক ভাইয়েরা আগে মিলাদের আলোচনা করতেন না,
20-40 বছর ধরে মিলাদের আলোচনা করতেন না, সেজন্য নবীর নূরের আলোচনা করতেন না। ও ইদানিং দেখি মাশাআল্লাহ যে মিলাদের আলোচনা করতেছেন, সাথে সাথে নূরের আলোচনা করতেছেন। করুক, আমরা ধন্যবাদ জানাচ্ছি। তবে আফসোস লাগে, ওই যে 30-40 বছর যাবত পর্যন্ত যে বেদাত বেদাত বলে বলে মানুষকে কাছ থেকে, ভালো কাজ থেকে দূরে সরে রাখছে, এটাই আফসোস। কথা বলুন ঠিক না? নবীজির চাচা কি বলেছেন? আনতা লাম্মা ওয়ালাদতা আশরাকাতিল আরদু ওয়াদাআত বিনুরিকা আল উফুকু। একটু বলুন না সুবহানাল্লাহ। রাদাদতা নারাল খলিলি মুক্তাতিমা, রাদাদতা নারাল খলিলি মুক্তাতিমা ওয়া আনতা ফি সুলবিহি কায়ফা ইয়াহতারিকু। একটু জোরে বলি না সুবহানাল্লাহ। এটা কোন ভাষা? আরবি। কি বলতেছেন শুনেন। লাম্মা ওয়ালাদতা, চাচা বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, যখন আপনার মিলাদ হয়েছিল কেউ না দেখলে আমি চাচা তো দেখেছি, আশরাকাতিল আরদু, জমিন আলোকিত হয়ে গেছিল, ওয়াদাআত বিনুরিকা আল উফুকু, আপনি নবীর জ্যোতিতে শুধু জমিন না শূন্য আকাশও আলোকিত হয়েছিল। বেনুরিকা বলেছে চাচা, বলেছে বেনুরিকা, আপনার নূরের মাধ্যমে জমিন আলোকিত, আসমানি জগৎ আলোকিত হয়ে গেছে, শূন্য আকাশ আলোকিত। যেদিকে দেখা যায় সেদিকে নবীজির মিলাদের দিন শুধু নূর আর নূর দেখা গেছে। সেজন্য কবিরা কি বলে, নূর জগমগায়া হে, একটু বলুন না সুবহানাল্লাহ। नूर जगमगाया है आमिना के आंगन में, आमिना। একটু সবাই বললে একটু কলবের খোরাক ওই তরি, সবাই পড়তে পারবেন ইনশাআল্লাহ। नूर जगमगाया है, नूर जगमगाया है आमिना के आंगन में, आमिना के। नूर जगमगाया है आमिना के आंगन में, नूर जगमगाया है आमिना के आंगन में। आज कौन आया है, आज कौन आमिना के आंगन में, आज कौन आया है, आज कौन आमिना के आंगन में, आमिना के। कहने वाले कहते हैं शक्ल मुस्तफा बने करे, बोलो ना सुभान। कहने वाले कहते हैं शक्ल मुस्तफा बने करे, नूर खुदा, नूर खुदा आया है, नूर खुदा आया है, नूर खुदा आमिना के आंगन में, आमिना के। जिनके नाम का कलीमा सारी दुनिया पढ़ती है, जिनके नाम का कलीमा दुनिया पढ़ती है, वो अरब का जाया है, वो अरब का जाया
है आमिना के आंगन में, आमिना के চতুর্দিকে নূর। কে বলতেছেন? চাচা। কাকে বলতেছেন? নবীকে সম্বোধন করে করে। বেনূরিকা, আপনার নূরের কারণে, নূরের জ্যোতিতে গোটা শূন্য আকাশ পর্যন্ত নূরে নূরানি হয়েছিল। বড় আওয়াজে বলুন না সুবহানাল্লাহ। তো কি বলতে চেয়েছিলাম, আরো কি বলতেছেন জানেন? রাদাদতা নারাল খলিলে মুকতাতিমা, ইয়া রাসূলুল্লাহ, আপনি হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সে আগুনকে আপনি রদ করে দিয়েছেন, দুর্বৃত্ত করে দিয়েছেন, আগুনের পাওয়ারকে লেস করে দিয়েছেন। আগুন ইব্রাহিম খলিলুল্লাহকে জ্বালাইতে পারে নাই কেন? ওয়া আনতা ফি সুলবিহি কায়ফা ইয়াহতারিকু, ইব্রাহিম খলিলুল্লাহর পিঠে যখন আপনি ছিলেন, আপনি যখন ইব্রাহিম আলাইহিস সালামের পিঠে ছিলেন, আপনি নূর হিসেবে ছিলেন। কথা বলেন কি হিসেবে? একটা হলো নূরনি, আর একটা হলো নার। এক কথা বলেন, কি বলেন? একটার নাম নূর, আর একটার নাম নার, মানে আগুন, নূর মানে আলো। ক্ষমতা কারটা বেশি, নূরের না নারের? আমাদের দেশে কিছু বান্দা বলে মাইকে গুলা নার নার, বলে কোরআন জ্বালাই ফেলবে। মাইকে কোরআন পড়িও না, কোরআন কি করে ফেলবে? আচ্ছা, কোরআন এটা আগুন না নূর? কি কোরআনের পাওয়ার কম না বেশ? তে নূরটাকে নারে কিভাবে জ্বালায়? সেজন্য শেরে বাংলা রহমাতুল্লাহ আলাইহি দেওয়ান আজিজের মধ্যে এই ধরনের যারা কথা বলে মানুষকে মিসগাইড করতেছে, বলে আসলে উনি সুন্নি ঠিক আছেনি, কিন্তু স্ক্রু লুজ হয়ে গেছে। লাউড স্পিকারের উপর শেরে বাংলা রহমাতুল্লাহ আলাইহি দেওয়ান আজিজের মধ্যে কাব্য লিখেছে, ওখানে ওনার একটু মাথা খারাপ হয়ে গেছে, এটা স্পষ্ট করেছে। মাথা খারাপ না হইলে কখনো এই আগুন নূরকে জ্বালায় ফেলে এ কথা বলতো? ক্ষমতা কার বেশি? নবীজির চাচা হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা নবীজিকে সম্বোধন করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আগুনের ক্ষমতা শেষ করে দিয়েছেন। যখন ইব্রাহিম খলিলুল্লাহকে আগুনে ফেলে দিয়েছিল, আগুন ইব্রাহিম আলাইহিস সালামকে জ্বালায় নাই কেন? কারণ আপনি ওনার ভিতরে গোপন ছিলেন। কি ছিলেন? মুক্তাতিমা, আপনি গোপন অবস্থায় ছিলেন। ওয়ান্তা ফি সুলবিহি, ওনার সুলবে পিঠে আপনি ছিলেন। তো কায়ফা ইয়াহতারিকু, আগুন ওনাকে কিভাবে জ্বালাইতে পারবে? এটা ছিল চাচা নবীজিকে যা বলেছেন। আবার এটাকে উর্দু ভাষায় আমাদের আলা হযরত অনুবাদ করতেছেন। আর একটু জোরে বলুন। উর্দু তো বুঝবেন, আরবি না বুঝলো আমার আলা হযরত বলেন, ফয়জি জলিলি খলিল से पहुंचो, फैज़े जलीले खलील से पहुंचो, आग में बागे लगाते ये, आग में बागे लगाते ये, सच्ची बातें सिखाते ये, सीधी राह दिखाते ये, कह दो रजा से खुश हो खुश रहे, कह दो रजा से खुश हो खुश रहे, मुझदार रजा को सुनाते ये, मुझदार रजा को सुनाते ये, सलातुनिया। মিলাদের কথা বললে নূরের কথা অটু এসে যায়। কেন?
মিলাদের সময় নূর আর নূর ছিল। মিলাদের সময় কি ছিল? নূর আর নূর ছিল। মিলাদের আলোচনা করতে গেলে এগুলো বলতে হয়। সেজন্য অনেক ভাইরা অনেক দিন মিলাদের আলোচনা না করে নবীকে মাটি মনে করছিল। এখন আবার ফিরে আসতেছে। আমরা দোয়া করি সম্পূর্ণ যাতে ফিরে আসে। এবছর এমনি ইটটা কেটে দেওয়ার জন্য চাইছিল। একদিন পর্যন্ত 24 ঘন্টা লাস্টিং করেনি। ইটটা কেটে দিছিল কিন্তু 24 ঘন্টা। আবার ঈদ এটা আপন জায়গায় লাগাই দিতে হয়েছে। কথা বলুন ঠিক না? কেন? কারণ ঈদ এটা কোরআন সুন্নাহর প্রমাণিত ঈদ। এটা কোরআন দ্বারা প্রমাণিত, হাদিস দ্বারা প্রমাণিত, লুগাতের কিতাব দ্বারা প্রমাণিত এই ঈদ। এমনকি আশরাফ আলী থানভী সাহেবও একটা কিতাব লিখেছেন। সেই কিতাব আপনারা হয়তো জানেন। সে আশরাফ আলী থানভী সাহেব মিলাদের ঈদের উপর স্বতন্ত্র কিতাব লিখেছেন। ইনারা কিন্তু এগুলা স্টাডি করে না। স্টাডি করার দরকার আছে না? দরকার আছে না? স্টাডি করে ফেললে ইনারা আর ঈদ বাতলাবে না, কখনো এই কাটবে না। কিতাবের নাম ইরশাদুল ইবাদ ফি ঈদুল মিলাদ। কার? থানভী সাহেবের ইরশাদুল ইবাদ ফি ঈদুল মিলাদ। মিলাদের ঈদের উপর থানভী সাহেব কিতাব লিখেছেন। ইনাদের খবর নাই, এরা ঈদ কাটতে বসে আছে। আল্লাহ সবাইকে স্টাডি করার তৌফিক দিক। বড় আওয়াজে বলুন না আমিন। ঈদ এটা হলো ঈদে শরঈ নয়, এটার নাম ঈদে ইসতিলাহি। ঈদে শরঈ শরীয়তের ঈদ দুইটা ঠিক। একটার নাম ঈদুল ফিতর আর একটা হচ্ছে ঈদুল আযহা। এটা ছাড়াও হাদিসে পাক দ্বারা প্রমাণিত আরো 56টি ঈদ আছে। কয়টা? একটু সবাই বলেন কয়টা আছে? এরা তো দুই ঈদ ছাড়া দেখে না, কিন্তু হাদিস শরীফে আরো কয়টা ঈদ আছে? 56টা ঈদের কথা আছে। এটা হাদিস ইবনে মাজাহ শরীফের হাদিস। ইমাম তাবরানী আল মুজমাল ওয়া আওসাতের মধ্যে নোট করেছেন। ইবনে মাজাহতে 1098 নম্বর হাদিস। নবীজি বললেন ইন্না হাযা ইয়াউমু ঈদিন। জুমার খুতবাতে নবীজি বলেছেন, হে আমার সাহাবারা, আজকে যে জুমার দিন, ইন্না হাযা ইয়াউমু ঈদিন, এই জুমার দিন হলো ঈদের দিন। তো জুমার দিন ঈদ বানাইলো কে? নবীজি বলছেন জালাহুল্লাহু লিল মুসলিমিন, এই জুমার দিনকে ঈদের দিন বানাইলেন আমার আল্লাহ। আর একটু জোরে বলুন। তো জুমার দিন ঈদের দিন বানাইলেন কে? আল্লাহ। সেজন্য নবীজি বলছেন ফামান জাআ ইলাল জুমআ, তোমাদের মধ্যে কেউ যখন জুমাতে আসবে ফালইয়াগতাসিল, তার উচিত সে যেন আসার আগে গোসল করে নেই। ওয়াইন কানা তিবুন, তার কাছে কোন সুগন্ধি থাকলে ফালিয়ামুসমিনহু, তার উচিত সুগন্ধি একটু লাগিয়ে আসবে। ওয়া আলাইকুম বিসওয়াক, নবীজি বলেন জুমাতে আসার আগে তোমরা মেসওয়াক করে আসিও। জোরে বলুন সুবহানাল্লাহ। জুমার দিন কিসের দিন? ঈদের দিন। আবার মুসনাদে আহমদের হাদিস, যেটা মেশকাতেও আছে, সেটা অনেক কিতাবে হাদিসের কিতাবে রাবায়াত আসছে। নবীজি বললেন ইয়াউমুল জুমাতি ইয়াউমু ঈদিন, জুমার দিন ঈদের দিন। ফালা তাজালু ইয়াউমা ঈদিকুম ইয়াউমা সিয়ামিকুম, নবীজি বলেন তোমাদের ঈদের দিনকে রোজার দিন বানাইও না। জুমার দিন ঈদের দিন, সেজন্য জুমার দিনকে কেন্দ্র করে রোজা রাখিও না। ইল্লা তাসুমু ক্বাবলাহু আও বাদা,
কেউ যদি জুমার দিন রোজা রাখতে চাইলে জুমার আগের দিন সহ রাখে অথবা জুমার পরের দিন সহ রাখে, শুধু জুমার দিন যাতে রোজা না রাখে, কারণ এটা হলো কিসের দিন? এরকম ঈদ, জুমার ঈদ বছরে কয়টা আছে? একটু জোরে বলেন। 52টি আছে। কয়টা আছে? 52 সপ্তাহে 52 জুমা, 52টা ঈদ। আমাদেরকে, আমাদের শিক্ষিত সমাজদেরকে মিসগাইড করতে চায়, বলে কি এমনি এটা নিয়ে যাও, এটা নিয়ে যাও, আদ দিও না। কি বলছিলাম? কি বলে? শিক্ষিত ফ্যামিলিকে বলছে, ভাই ঈদের দিন তো নামাজ থাকে, ঈদের দিন তো খুতবা থাকে, ঈদের দিন তো তাকবীর হয়। কই মিলাদের, তোমরা যে ঈদে মিলাদুন নবী পালন করো, মিলাদের দিন তোমরা কি ঈদের নামাজ পড়ছো, খুতবা দিছো, তাকবীর পড়ছো কি? এইরকম যারা প্রশ্ন করে আলেমদের সামনে, এরা আসলে জাহেল। আলেমদের সামনে এরা কি? কেন? এরা জানে না ঈদের নামাজ ছাড়া, ঈদের খুতবা ছাড়া, তাকবীর ছাড়াও ঈদের দিন কে বানাইছেন? জুমার দিন যে ঈদের দিন, এই জুমার দিন কি ঈদের কোন নামাজ হয়? হয়? ঈদের দিন, জুমার দিন ঈদের দিন কি ঈদের নামাজের জন্য, ঈদের মধ্যে ঈদের জন্য কি আলাদা খুতবা হয়, তাকবীর হয়? এই দিন জুমার দিন হয়, ঈদের নামাজ হয় না। জুমার নামাজ তো ফরজ, ঈদের নামাজ কি ওয়াজিব। জুমার নামাজ পড়তে হয় সূর্য ঢলে যাওয়ার পরে, আর ঈদের নামাজ পড়তে হয় সূর্য ঢলে যাওয়ার আগে। তাহলে জুমা এবং ঈদের মধ্যে বেশ কম আছে কিনা? নবীজি বললেন জুমার দিন ঈদের দিন, অথচ ঈদের কোনো নামাজ নাই, ঈদের কোনো খুতবা নাই, তাকবীর নাই। এরপরও নবীজি ঈদের দিন বলেছেন, তাহলে বোঝা গেল নামাজ ছাড়া, খুতবা ছাড়া, তাকবীর ছাড়াও ঈদের দিন হতে পারে। কথা বোঝা যায়? এমন ভাবে শুনবেন যাতে অপরকে শোনাইতে পারেন, ঠিক কিনা? জুমার দিন কেমন ঈদ? আমার নবী, এটা ইবনে মাজাহ শরীফের হাদিস, নবীজি বলছেন, ইন্না ইয়াউমা জুমাতিন সাইয়্যিদুল আইয়াম। জুমার দিন হলো 7 দিনের মধ্যে শ্রেষ্ঠ দিন। আর ওয়া হুয়া আযামু ইনদাল্লাহি, জুমার দিন আল্লাহর কাছে বড় দিন। কোত্থেকে? মিন ইয়াউমিল ফিতরি ওয়া ইয়াউমিল আদহা, ঈদুল ফিতর, ঈদুল আদহার চেয়েও আমার আল্লাহর কাছে জুমার ঈদ বড় ঈদ। কেন? বলে ফিহে খুলিকা আদমু, এই জুমার দিন আদম আলাইহিস সালামকে বানানো হয়েছে। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালামকে বানানোর কারণে জুমার দিন যদি ঈদুল ফিতর, ঈদুল আদহার চেয়েও শ্রেষ্ঠ হয়ে যায়। আদম আলাইহিস সালাম তো মিলাদ নাই, ওনার নাম, ওনার খিলকত আছে। মিলাদ হওয়ার জন্য তো মায়ের গর্ভ থেকে আসতে হয়। আদম আলাইহিস সালামের কি মা ছিল? উনি সর্বপ্রথম বশর, ওনাকে বানানো হয়েছে। উনি মায়ের গর্ভ থেকে আসেন নাই। মায়ের গর্ভ থেকে আসলে তো মিলাদ হইতো। ওনারটা হলো খিলকত, আর অন্যান্য নবীদের গুলো হচ্ছে মিলাদ। আমাদের নবীরটা কি? মিলাদ। আদম আলাইহিস সালামের জন্য খিলকত, দুটোটা বিষয় এক। উনি মায়ের গর্ভ থেকে আসছেন, উনিকে আল্লাহ সরাসরি বানাইছেন। তো বানানোর কারণে যদি জুমার দিন শ্রেষ্ঠ দিন হয়, এবার বলেন যে দিন নবীজির মিলাদ হয়েছে, এই দিনের গুরুত্ব কি কম? এই দিন হচ্ছে, একটা হচ্ছে ইয়াউমুল জুমা, এটা হচ্ছে ঈদ ইয়াউমিল জুমা, আর ওইটা হচ্ছে ঈদ ইয়াউমিল ইসনাইন। সুবহানাল্লাহ বলেন। দুটোর কথা আমার আলা হযরত এভাবে বলেছেন, জুমায়ে মক্কা তা ঈদ,
अहले इबादत के लिए जुमाए मक्का तवीद अहले इबादती के लिए मुजरिमों आवो यहाँ ईद दुशंबा देखो मुजरिमों आवो यहाँ ईद दुशंबा देखो सलातुनिया जुरे आला हजरत बोले जुमार दिन ईদের दिन মক্কা শরীফে যারা মক্কায় গিয়ে জুমার নামাজ পড়ে তাদের জন্য বড় ঈদের দিন। এরা ইবাদত করার জন্য জুমাতে গিয়ে জুমার নামাজ পড়বে, এটা তাদের জন্য ঈদের দিন। আর যারা গুনহেগার, আলা হযরত বলেন যারা গুনহেগার তোমরা মদিনা শরীফে এসে যাও, কারণ মদিনা শরীফে তোমাদের জন্য আরেকটা ঈদের দিন আছে, সেটার নাম হলো সোমবারের ঈদ। এটার নাম কি? ঈদে দুশম্বা। সোমবার, এক সোমবার, দুশম্বা। সোমবার মানে শনিবার, এটা ফার্সি কথা। সোমবার মানে শনিবার, এক সোমবার মানে উমা বলেন না রবিবারের দুসম্বা মানে সোমবার, সে সোমবার মানে তারপরে চার সোমবার মানে বুধবার। আমরা আখরি চার সোমবার করি কিনা? চার সোমবার মানে কি? বুধবার। এগুলো হচ্ছে ফার্সি ভাষা, কথা বোঝা গেল? এগুলো কি? ফার্সি। এক সময় ফার্সিতে জায়গা জমিনের দলিল কি লেখা হয়েছে কোন ভাষায়? ফার্সি ভাষা। লক্ষ্য করুন কি বলতে চেয়েছিলাম। তাহলে জুমার দিন কিসের দিন? আর একটু জোরে বলুন। আর একটা হাদিস শোনাবো, যে হাদিস খানা সিহাহত তার তিনটা কিতাবে আসছে। তিরমিজি শরীফ আসছে, আবু দাউদ শরীফ আসছে, নাসাই শরীফ আসছে। সে হাদিসটা শুনেন। নবীজি বলেন ইয়াউম আরাফাতা ইয়াউমুন নাহারি ওয়া আইয়ামুত তাশরিকি ঈদুনা আহলাল ইসলাম। একটু জোরে বলুন। নবীজি বললেন উম্মত শুনো, আরাফাতের দিন, আরাফাতের পরের দিন কুরবানির দিন এবং কোরবানের পরে আরো 3 দিন, মোট 5 দিন। এই 5 দিন আমরা যারা মুসলিম মিল্লাতের জন্য এই 5 দিন ঈদের দিন। ওই 5 দিনের মধ্যে একদিন আমরা বলি ঈদুল আজহা। এটা ইয়াউমুন নাহারের অপর নাম ঈদুল আজহা। আর বাকি 4টা আরাফাতের দিন সহ আইয়ামে তাশরিক 3 দিন। ওইদিকে 4 দিন রয়েছে, এদিকে 52টা ঈদ জুমাতে রয়েছে, ওদিকে 4টি হয়েছে। 52 আর 4 কত হয়? সেজন্য এগুলা ওই ঈদুল ফিতর, ঈদুল আজহা ছাড়া আর কয়টি ঈদ আছে? 56টি ঈদ আছে। এটা হলো নবীজির হাদিসে পাক দ্বারা প্রমাণিত। জোরে বলুন। তো নবীজি ঈদ বললে আমরা কেন না বলবো? তবে জুমাত এই যে মিলাদের আগে ঈদ কেন লাগাই এটা জানার দরকার আছে কিনা? সবার মনোযোগ আছে? মিলাদের আগে কেন ঈদ লাগাই আজকে এটা মুখস্থ করেন, অপরকে বুঝাবেন, বলেন ইনশাআল্লাহ। আরবি ঈদ এটা বাংলা ভাষা নয়। ঈদ এটা কি ভাষা? আরবি। কোরআনেও আছে, হাদিসও আছে। কোন ভাষায়? আরবি। তো ঈদ কাকে বলে? বাংলা যেভাবে অভিধানের বই আছে, ইংরেজি যেভাবে ডিকশনারি আছে, আরবির মধ্যে
লুগাতেরও কিতাব আছে কিনা? এখানে অবশ্যই মাদ্রাসায় আছে আল মুনজিদ, আরবি টু আরবি, আরবি থেকে আরবি, যেটা মুনজিদ লুগাতের কিতাব, অভিধানের কিতাব। সেখানে ঈদের একটা সংজ্ঞা দিয়েছে, আমি আপনাদের সামনে উপস্থাপন করছি, আপনি একটু ভালো করে লক্ষ্য করুন। সেখানে আছে আল ঈদু কুল্লু ইয়াউমিন ফিহি ইয়াহতাফিলু ফিহি, ইয়াহতাফিলু আল ঈদু কুল্লু ইয়াউমিন, প্রত্যেকটা দিনকে ঈদের দিন বলা হয়। ইয়াহতাফিলু ফিহি, যেদিন মাহফিল হয়, যেদিন কি হয়? কার? বলে বেযিকরা কারিমাতিন ও হাবিবাতিন, কোন সম্মানিত বা প্রিয় ব্যক্তির অনুষ্ঠান যেদিন হয়। এলাকার মধ্যে প্রিয় ব্যক্তি থাকে কিনা, সম্মানিত ব্যক্তি থাকে কিনা? ইনাদের অনুষ্ঠান যেদিন হয়, ইনাদের মাহফিল যেদিন হয়, কিতাব বলতেছে ওই দিনকে ঈদের দিন বলে। তো আপনার এলাকার সম্মানিত প্রিয় ব্যক্তির ঈদের দিন, এই ওনার আলোচনার দিন যদি ঈদের দিন হয়, তো আমাদের নবীর আলোচনার দিন শুধু ঈদ হবে না সেরা ঈদ হবে? কেন? আমাদের নবী হলেন সম্মানিতের মধ্যে, আল্লাহ সৃষ্টির মধ্যে সম্মানিতের মধ্যে সেরা। আল্লাহর সৃষ্টির মধ্যে আমাদের নবীর থেকে বড় সম্মানিত আর আছে? সেটাই আলা হযরত এভাবে বলেছেন, খালক সে আউলিয়া, আউলিয়া সে রাসূল। একটু বলুন না সুবহানাল্লাহ। আমরা হলাম সাধারণ, আমাদের থেকে সম্মানিত হচ্ছেন ওলিগণ, ওলিদের থেকে সম্মানিত হচ্ছে রাসূলগণ। একটা স্তর আছে কিনা? খালক সে আউলিয়া, औलिया से रसूल और रसूलों से आला हमारा नबी सबसे, सबसे बाला वाला खल्क से औलिया, औलिया से रसूल और रसूलों से आला हमारा नबी सबसे, नबी सबसे बाल। আপনারা আমার বিষয়টা একটু লক্ষ্য করুন। এলাকার সম্মানিত ব্যক্তির অনুষ্ঠানের দিন যদি ঈদের দিন হয়, আমাদের নবীর আলোচনা কি এমনি ঈদ হবে না সেরা ঈদ? এলাকার সম্মানিত ব্যক্তির আলোচনার দিন যদি ঈদের দিন হয়, আমাদের নবীর আলোচনা কি নরমাল ঈদ না সেরা ঈদ? কারণ আমাদের নবী হলেন প্রিয়দের মধ্যে সেরা প্রিয়। নবীর চেয়ে বড় প্রিয় আর আছে? সমস্ত প্রিয়দের মধ্যে আমাদের নবীকে এক নাম্বার রাখতে হবে। কথা বলুন ঠিক কিনা? কয় নাম্বারে? এক নাম্বার প্রিয় রাখতে হবে, সেরা প্রিয়। কারণ আপনি যদি নবীজিকে এক নম্বরে না রাখেন, আপনার কলবে ঈমান ঢুকবে না। এই কথাটা আমার নবীজি কসম করে বলেছেন। হাদিস বুখারী শরীফে রয়েছে, নবীজি বললেন, ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদিহি, আমি খোদার শপথ করে বলছি, যার কুদরতি হাতে আমি নবীর জান আছে, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। নবীজি বলেন, খোদার কসম করে বলছি, যার কুদরতি হাতে আমার জান আছে, যতক্ষণ আমি নবীকে নিজের বাবা থেকে, মা থেকে, ছেলে মেয়ে থেকে,
স্ত্রী থেকে যত প্রিয় আছে সমস্ত প্রিয়দের থেকে আমি নবীকে এক নম্বরে রাখবে না, ততক্ষণ তোমাদের ঈমানদার দাবি করা ভুল হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজি হচ্ছেন প্রিয়দের মধ্যে কি সেরা, সেজন্য নবীজির ঈদটাও সেরা ঈদ। আমরা স্লোগান দিই সকল ঈদের, এটা কি আমাদের পকেট থেকে দিই না দলিল আছে? দলিল মানে টলমল, হে মজবুত, নড়াইতে পারবে না। দলিল নড়াইতে গেলে কিতাবগুলো আউট করে দিতে পারবে? পারবে? প্রত্যেকটা মাদ্রাসায় কিতাবগুলো আছে। আবার একটা কিতাব আছে আরবি লুগাতের কিতাব, এটা আবার কঠিন বিষয়, সেটার নাম লিসানুল আরব। লিসানুল আল্লামা ইবনে মুনজিরের কিতাব, যেই লুগাতের কিতাব, ডিকশনারির কিতাব 16 খণ্ডের। কত খণ্ড? অনেক বিশ্ববরণ্য একটা কিতাব। সেই কিতাবের মধ্যে আসছে ঈদের একটা সংজ্ঞা দিলেন, ওখানে আছে আল ঈদু কুল্লু ইয়াউমিন ফিহি জামাআ। ঈদ বলা হয় ওই প্রত্যেকটা দিনকে যেদিন মানুষের জমায়েত হয়। সর্বশ্রেষ্ঠ জমায়েত সেটি হচ্ছে আমাদের নবীর মিলাদের উপর কেন্দ্র করে। এবছর যারা অভিজ্ঞতার আলোকে গণনা করেন, এনারা বলছেন এবছর নবীজির মিলাদকে কেন্দ্র করে জমায়েত 1 কোটি পার হয়ে গেছে। 1 কোটি 4 লক্ষ বলতেছে। কেন? এগুলো এমনি অনুমান করতেছে, আসলে এগুলা গণা যায় না, এগুলাকে বলা হয় অগণিত। কি বলা হয়? অগণিত। তাহলে নবীজির মিলাদকে কেন্দ্র করে জমায়েত কি নরমের না সেরা? যেদিকে তারিফ করবেন, যেদিকে সংজ্ঞা লাগাবেন, নবীজির মিলাদটা দেখবেন সেরা ঈদ। কথা বলুন ঠিক না? সেজন্য ঈদেটা কেটে একদিনও কেটে রেখে দিতে পারে নাই, পরের দিন লাগাই দিতে হয়েছে। আহলে সুন্নাত ওয়াল জামাতের উলামারা যা বলেন এটা মন গড়া বলে না, দলিল ছাড়া বলে না। সেজন্য আমরা দলিল ছাড়া কথা বলি না। কেউ যদি দলিল ছাড়া কথা বলে আমরা সেটা মানি না। কথা বলুন ঠিক না? সুন্নি জামাতের প্রতিটা আকীদার বিষয়, আমালের বিষয় আমাদের কাছে কি আছে? একটু জোরে বলেন না। তবে কিছু বান্দা সুন্নি নামে ভণ্ডামি করে। কি আছে? নাম সুন্নি নি, কাজ কি? ভণ্ডামি করে। ওই মন গড়া কেউ যদি ভণ্ডামি করে, এটাকে সুন্নি বলার দরকার নেই। ভণ্ডকে ভণ্ড বলেন, সুন্নিকে সুন্নি বলেন। ভণ্ড যদি কিছু করে, এই ভণ্ডামির দলিল আমরা দিতে পারবো না। কথা বোঝা যায়? শরীয়তের বাউন্ডারির বাইরে গিয়ে কেউ যদি ভণ্ডামি করে, এই ভণ্ডামির দলিল আমাদের থেকে চাইয়েন না। ওই ভণ্ডামির পক্ষে আমরাও নাই। আপনারা আছেন মনে হয়? ভণ্ডামির পক্ষে আমরা আছি? আমরা আছি শরীয়তের পক্ষে। সুন্নিয়ত মানে যার প্রত্যেকটা বিষয় দলিল ভিত্তিক। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে এই আকায়েদে আহলে সুন্নাতে মজবুত থাকার তৌফিক দিক। বড় আওয়াজে বলুন না আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা নবীনা শাফিঈনা तेरी आमद थी कि बैतुल्लाही मुजरे को झुका, तेरी हैबत थी कि हर बुत थर थरा कर गिर गया। अल्लाहुम्मा सल्ले सय्यिदना मोहम्मद नबीना
এই মিলাদুন নবীর মাহফিলের প্রয়োজনীয়তা আছে কিনা? এই মাহফিল থেকে অনেক কিছু শেখা যায় কিনা? এই মাহফিল করা মানে এক নাম্বার আল্লাহ পাকের শুকরিয়া আদায় করা। এই মাহফিল করলে আল্লাহ পাকের পক্ষ থেকে রহমত পাওয়া যায় কিনা? আমাকে বিষয় দিয়েছেন আল্লামা ইবনে জুজি, ওনার কিতাব আস-সিরাত আন-নববিয়্যা, এই কিতাবের মধ্যে বর্ণনা করেছেন যেখানে মিলাদের অনুষ্ঠান হয় আমার আল্লাহ সে জায়গায় লাগাতার 1 বছর রহমত নাযিল করেন। যে জায়গায় মিলাদের অনুষ্ঠান হয় সে জায়গায় আমার আল্লাহ 1 বছর অনবরত কি নাযিল করে? রহমত কিভাবে নাযিল হয় আমরা তো দেখি না, কিন্তু যাদেরকে আমার আল্লাহ চোখের মধ্যে নূরানি পাওয়ার দিয়েছেন ইনারা রহমত কিভাবে নাযিল হয় সেটা দেখে। তাদের মধ্যে শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী, ওনার ফয়ুজুল হারামাইন কিতাব যখন খুলি সেখানে পাই শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী বলতেছেন এক সময় আমি এই মিলাদের মাসে আল্লাহর ঘর খানে কাবার পাশে ছিলাম, তখন সৌদি আরব নাম ছিল না। সৌদি আরব তখন নাম ছিল মুলকে হেজাজ। মুলকে হেজাজ। আমি মুলকে হেজাজে ছিলাম, আল্লাহর ঘর খানে কাবাতে এশারের নামাজের পরে দেখলাম মুসল্লিরা বসে গেলেন, খতিব সাহেব দাঁড়িয়ে গেলেন। আমি ওলিউল্লাহ কান লাগাই দিলাম, খতিব সাহেব কিসের আলোচনা করছেন? দেখছি খতিব সাহেব আলোচনার বিষয়বস্তু নির্ধারণ করেছেন মিলাদুন নবীর উপর। আর আমি ওলিউল্লাহ দেখতে পাচ্ছি মুতাফের মধ্যে যেখানে ঘুরে ঘুরে উমরাকারীরা, হজকারীরা, তাওয়াফকারীরা তাওয়াফ করেন, এই জায়গায় মুসল্লিরা বসে আছে। আমি দেখতেছি আকাশ থেকে নূরের বৃষ্টি পড়তেছে। কি পড়তেছে? নূরের বৃষ্টি দেখার চক্ষু আমাদের আছে নাকি? নূর দেখার পাওয়ার আমাদের নাই। উনি দেখতেছেন, আমি দেখতে পেলাম মিলাদুন নবীর মাহফিলে রহমত পড়তেছে, রহমতের বৃষ্টি চলতেছে। এটা আমি দেখলাম। যতক্ষণ মাহফিল ছিল ততক্ষণ নূরের বৃষ্টি ছিল। মাহফিল যখন শেষ আমি সহ মুসল্লিরা বের হয়ে জবেলে শারে কাবা হয়ে, এখন তো সাফা মারওয়া পাহাড়ের পাড়ি দিলে নবীজির বাড়ি। আগে এরকম সিস্টেম ছিল না, এ সুযোগ ছিল না। আগে জবেলে আবে কুবাইস বড় আকারে ছিল, নবীজির বাড়ি এবং কাবার মধ্যখানে পাহাড়টা আর ছিল, হেজাব পার্টিশন ছিল। হযরতে শাহ ওলিউল্লাহ বলতেছেন জবলে শারে কাবা হয়ে নবীজির বাড়ির নাম ছিল শৌকুল লাইল। আমরা জুলুস করে করে মিছিল করে করে কাবা থেকে বের হয়ে ওদিকে শৌকুল লাইলে গিয়ে সেখানে সালাতু সালাম পড়ে দোয়া মোনাজাত করে নবীজির বাড়ির সামনে থেকে সবাই বিদায় নিল। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে এভাবে মিলাদের আলোচনার মাহফিল কাবার সামনেও ছিল, জুলুসও মিলাদ কিয়ামও এখন আছে। এখন এরকম প্রকাশ্য করে না। হ্যাঁ, মক্কা শরীফও মিলাদের অনুষ্ঠান হয়, মিলাদ কিয়াম হয়। আমরা মিলাদ কিয়াম করলে আর কত করি? 5-10 মিনিট হলে শ্রোতারা অনেকে বসে যায়, এত লম্বা। কিন্তু আপনি মক্কা শরীফে গিয়ে দেখেন, সৈয়দ আলভী রহমতুল্লাহ আলাইহির খানাকা থেকে যাবেন মদিনা শরীফে, হযরত ডক্টর রিদওয়ান মদিনা শরীফের খানাকা শরীফে যাবেন, ওনারা 2-4-5 মিনিট 10 মিনিট মিলাদ কিয়াম করে না। ইনারা দাঁড়িয়ে দাঁড়িয়ে নবীকে সালাম দেয় 1 ঘন্টার উপরে, শুধু দুরূদ শরীফ পড়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিয়াম করে করে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। ওখান থেকে এখানে আসছে, এখনো চলতেছে। ওখানে মাজার ছিল, এখনো মাজার আছে। ওখানে 1925 সালে মক্কা শরীফের মাজারগুলা ভেঙে দিয়েছে। 1926 সালে মদিনা শরীফের মাজারগুলা ভেঙে দিয়েছে। ওই গোষ্ঠীরা আমাদের দেশের মাজারও ভাঙতে চায়। এখনো ঘুম থাকেন, সমস্যা নাই,
এটা ভাঙ্গি ফেললে তারা উঠিয়েন। অনেক জায়গায় মাজার ভেঙ্গে দিয়েছে, কথা বলুন ঠিক কিনা? তবে যারা মাজারে হাত দেয় আমরা তাদেরকে বলবো একটু হোঁশ করো। যুদ্ধ তোমাদের সাথে সুন্নি জামাত ওলি ভক্তরা মাজারপন্থীরা করার দরকার নাই। আমার আল্লাহ কুদরতি ব্যবস্থাপনায় যুদ্ধ চালাই দিবে। যুদ্ধ চলতেছে কিনা? চলতেছে। গত এই শুক্রবার, আগের শুক্রবার তো মসজিদে চলছে। এটা খোদাই মায়ের মসজিদে জুতা মারামারি করলে সব বরবাদ, আমল সব কি হয়ে যায়? বরবাদ হয়ে যায়। এটা খোদাই মায়ের। যাকে আমার আল্লাহ, যার সাথে যার বিরুদ্ধে যুদ্ধ আল্লাহ করেন, আমার আল্লাহ গ্রেনেড লাগে না যুদ্ধ করতে, বোম লাগে না, অস্ত্র লাগে না। আমার আল্লাহ এই সমস্ত এগুলা বান্দাকে মারার জন্য সামান্য ল্যাংরা মশা যথেষ্ট, ঠিক কিনা? আমার আল্লাহ কোন বান্দার বিরুদ্ধে যুদ্ধ করলে তার কলবে ঈমান থাকে না, ঠিক কিনা? ঈমান নিয়ে বাঁচতেও পারে না, ঈমান নিয়ে মরতেও পারে না। বেঈমান হয়ে মরবে, কবরে যাবে, তখন এক আবাদুল আবাদ স্থায়ী ভাবে শুধু মায়ের আর মায়ের চলবে, কথা বলুন ঠিক কিনা? সেজন্য একটু হোঁশ করিয়েন, ইনারা আমাদের বন্ধু না। এই মাজারওয়ালারা কার বন্ধু? এই ওনাদের বিরুদ্ধে কিছু করলে আল্লাহ অ্যাকশন নেই। অ্যাকশন কে নেই? আল্লাহ নেই। আল্লাহ বিষয়টা সকলকে বোঝার তৌফিক দান করুন। কি বলতে চেয়েছিলাম, তাহলে মাজার ওখানে ছিল কিনা? মাজার ভেঙ্গেছে। শুধু মাজার না, ওখানে মসজিদও শহীদ করে দিয়েছে। যেমন আমাদের নবীর মিলাদের জায়গা, সেখানে 1200 বছর যাবত একটা মসজিদ ছিল, যে মসজিদটা বানিয়েছিলেন খলিফা হারুনুর রশিদ। ওনার আম্মা যখন মক্কা শরীফে আসছিলেন, মা আমেনার ঘরের জায়গাটা খলিফা হারুন রশিদের আম্মা এটা কিনে নিয়েছিলেন। বাগদাদে গিয়ে খলিফাকে বলেছিলেন, এ বাবা, তুমি যখন মক্কা শরীফে যাইবা, তুমি দেখবে নবীজির বাড়ি যেটা মা আমেনার ঘর, আমি এটাকে কিনেছি, আমি তোমাকে ওসিয়ত করছি তুমি সেখানে একটা মসজিদ বানাই দিবা, যাতে নবীর উম্মতরা সেখানে গিয়ে নামাজ পড়ে শুকরিয়া আদায় করতে পারে। আল্লাহর নবীগণের মিলাদের জায়গা আর আমাদেরও মিলাদের জায়গা আছে এক। সিয়াসিত্তার অন্যতম কিতাব নাসাই শরীফ, সুনানে নাসাইর মধ্যে কিতাবুস সালাতের মধ্যে এই হাদিস খান আসছে। সেটা কি, মেরাজের রাত্রে আমার নবীকে আল্লাহ জিবরিলের মাধ্যমে নিয়ে যাচ্ছেন। যাওয়ার সময় বেশ কিছু জায়গায় জিবরিল বুরাককে থামিয়ে থামিয়ে নবীকে নামাইছিলেন, কথা বলুন ঠিক না? নবীজি দেখলেন একটা পাহাড়ি এলাকার মধ্যে জিবরিল বুরাককে থামালেন আর বললেন, ইনজিল ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনি বুরাক থেকে নামেন। নবীজি বলেন, আমি ফানাজালতু, আমি নামলাম। বলেন সাল্লি, হুজুর নামাজ পড়ুন। ফাসাল্লাইতু রাকাতাইন, আমি 2 রাকাত নামাজ পড়লাম। জিবরিল বলেন, আতাদরি আয়না সাল্লাইতা, হুজুর কোথায় নামাজ পড়েছেন আপনি কি জানেন? নবীজি বলেন, বলো না। জিবরিল বলে, ইয়া রাসূলুল্লাহ, সাল্লাইতা বাইতুল হামিন হাইসু ওয়ালাদা ঈসা ইবনে মারইয়াম, এটার নাম বাইতুল লাহাম। যে বাইতুল লাহামটা হলো আল্লাহর নবী ঈসা আলাইহিস সালামের মিলাদের জায়গা। ঈসা আলাইহিস সালামের মিলাদের জায়গায় যদি আমাদের নবী নামাজ পড়তে পারে, তো আমাদের নবীর মিলাদের জায়গায় আমরা পড়তে পারি না? হ্যাঁ, গিয়ে দেখেন না, পারেননি, ঢুকতেও দিব না, ওখানে ঢুকতেও দেয় না। আগে ছিল 1200 বছর যাবত কি ছিল? মসজিদ। 25 সালে এই মসজিদ ভেঙ্গে এর একটা লাইব্রেরি বানিয়ে দিছে, উন্মুক্ত লাইব্রেরি। তখন সবাই ঢুকতেছে, যারা জানে এটা নবীর মিলাদের ঘর,
এরা সেখানে মহব্বত প্রকাশ করা শুরু করছে লাইব্রেরির ভিতরে। বলে না এমনি লাইব্রেরি থাকবে, কেউ ঢুকতে পারবে না। এখন বাইরে সাইনবোর্ড লাগাই দিছেন আরবিতে, বাংলাতে, ইংরেজিতে, বিভিন্ন ভাষায়। এটা নবীর গড় কোনো তত্ত্ব নেই। একটু জোরে বলুন না নাউজুবিল্লাহ। আবু জেহেলের বাড়ি কোনটা তত্ত্ব আছে, টয়লেট বানাই দিল। সিদ্দিক আকবরের বাড়ি কোনটা তত্ত্ব আছে, মসজিদে আবু বকর বানাই দিল। হযরত ওমরের বাড়ি কোনটা তত্ত্ব আছে, মসজিদে ওমর ইবনুল খাত্তাব বানাই দিল। সবার বাড়ির তত্ত্ব আছে, কিন্তু নবীর বাড়ি কোনটা তত্ত্ব নাই। শুধুমাত্র দুশ্মনী নবীর সাথে। কথা বলুন ঠিক না? এমনি বিয়ে সাজের অনুষ্ঠানে লাইটিং করে উড়ে ফেলাই, সেখানে বেদাতের ফতোয়া আসে না, অপচয়ের ফতোয়া। আর যখন লাইটিং নবীর মিলাদকে কেন্দ্র করে হয় তখন ফতোয়াবাজি। আর্জেন্টিনা ব্রাজিলের পতাকা লাগাই, বিশাল বিশাল পতাকা লাগাই, কেউ ফতোয়া দেয় না। আর যখন পতাকাটা নবীজির মিলাদের শানে লাগাই, নবীজির শানে যখন পতাকা লাগায়, এই জালেমদের ফতোয়া নবীজির শানের পতাকার উপর। কথা বলুন ঠিক না? আমার আলা হযরত বলে, তোমরা জমিনওয়ালারা পতাকা লাগাইলো আর কত লাগাইবে? রাসূল পাকের শানের পতাকা জমিনওয়ালা লাগাইলে আর কত লাগাইবা? আমার আল্লাহ নবীজির শানের পতাকা ওড়াচ্ছেন আরশে আজমে। फर्श वाले तेरी शौकत का उलू क्या जाने, फर्श वाले तेरी शौकत का उलू क्या जाने, खुसरोवा अर्श पे, खुसरोवा अर्श पे उड़ता है परीरा तेरा, खुसरोवा अर्श पे। सलातुनिया आला हजरत की बोलें जमीन वाला नबीजी शान जानले और कत जानबे। আমার আল্লাহ এই নবীর শানের পতাকা উড়াচ্ছেন কোথায়? আরশে আযমে। আমরা জুলুস করলে আর কত করতে পারি? আলা হযরত বলেন, जिसको शाया है अर्शे खुदा पर जुलूस, बोली ना सुभान अल्लाह। जिसको शाया है अर्शे खुदा पर जुलूस है वो सुल्ताने वाला हमारा नबी सबसे हमारा नबी सबसे। माशाअल्लाह আপনারা দেখতে পাচ্ছেন আমাদের মাঝে আজকের মেহমান হযরত হাজ আল্লামা হাফেজ রুহুল আমিন সিদ্দিকী সাহেব, উনি তাশরীফ এনেছেন। একটু বড় আওয়াজে বলুন মারহাবা। আমি হযরতকে মোবারকবাদ ধন্যবাদ জানাচ্ছি। আমি আর কথা বাড়াবো না, এটাই বলবো যে মিলাদুন নবীর মাহফিল যেখানে আমার আল্লাহর রহমত, মিলাদুন নবীর মাহফিলের মাধ্যমে কবর রহমত পাই। আবুল আহাব যদি নবীজির মিলাদে খুশি হয়ে বান্দি আজাদ করে সোমবারে রহমত পায়, কবরের আযাব হালকা হয়। আমরা তো আবুল আহাব নই, তার অনুসারীও নই, আমরা তো সেই নবীর অনুসারী। আমরা যখন সেই নবীর মিলাদে খুশি হয়ে খুশি প্রকাশ করব, রহমত কবরেও পাবো। বলেন ইনশাআল্লাহ। মিলাদুন নবীর কবর রহমত কোথায় জাগবে? কবরও পাবো, কিয়ামতের ময়দানেও পাবো। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক সুবহান ওয়া তাআলা আমাদের সবাইকে এবং আমাদের মুরব্বিদেরকেও এই মিলাদুন নবীর ফয়জাত, বরকাত, তাওয়াজ্জুহাত পাওয়ার তৌফিক দান করো।
যারা যেভাবে সহযোগিতা করেছেন দেশ থেকে প্রবাসী হয়ে, আল্লাহ দুনিয়া আখিরাতে সবাইকে উত্তম বদলা দান করুক, আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।